আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রবীণ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ হাসপাতাল থেকে সকাল ৯টায় তার জিগাতলার বাসায় নেওয়া হয়েছে। সেখান থেকে বেলা ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। মন্দিরে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে বিকেল ৩টায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের এই সংসদের মৃত্যুর খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গণমাধ্যমকে বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সকাল ৯টায় তার জিগাতলার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে দুপুর ১২টায় নিয়ে যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। বেলা ৩টার দিকে প্রবীণ এই পার্লামেন্টেরিয়ানের মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, আগামীকাল সোমবার সকাল ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। এদিন দুপুর ১টায় তার নির্বাচনী এলাকা সাল্লা এবং বিকেল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ কর্মসূচি নির্ধারণ করেছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের সুরঞ্জিত সেনগুপ্তের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সার্বিক বিবেচনায় তিনি নম্বর ওয়ানে ছিলেন। তিনি নেই এমন সংবাদ আমাদের মাঝে শূন্যতা বিরাজ করেছে। জানি না এই শূন্যতা পূরণ হবে কিনা। সুরঞ্জিত সেনগুপ্তকে গতকাল রাত থেকেই ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে সংসদ সদস্যদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।